নো কন্ট্যাক্ট রুলকে ফলো করে নিজের রিলেশনশিপকে বেটার করা যায়। যখন তোমার পার্টনার তোমার সঙ্গে সেই ধরনের বিহেভ করছে না, তোমার রিলেশনশিপ একদম টক্সিক হয়ে গেছে, বা এই মুহূর্তে তুমি ভাবছো যে না আর পার্টনার সঙ্গে থাকা যাবে না, মুভ অন করতে হবে, তাহলে তুমি কিন্তু নো কন্ট্যাক্ট রুলকে ফলো করে নিজের খারাপ থেকে খারাপ রিলেশনশিপকে বেটার করতে পারো। কিন্তু নো কন্ট্যাক্ট রুলটাকে কন্টিনিউ করা কি এত সোজা? না, একদম না। নো কন্ট্যাক্ট রুলকে কন্টিনিউস করা কিন্তু এত সোজা না, বিশেষ করে মেয়েদের জন্য। মেয়েরা কিন্তু নো কন্ট্যাক্ট রুলকে কন্টিনিউ করতে ওদের অনেকগুলো প্রবলেমস ক্রিয়েট হয়। এর পিছনে রিজন কি? এর পিছনে রিজন হচ্ছে তার ইমোশনাল অ্যাটাচমেন্ট। এর পিছনে একটা রিজন হচ্ছে তার মেন্টাল একটা অ্যাটাচমেন্ট। আর কোনো না কোনো জায়গায় আমাদের সোসাইটির একটা প্রেশার মেয়েদের উপরে থাকে, যেখানে মেয়েরা চাইলেও কিন্তু নো কন্ট্যাক্ট রুলটাকে কন্টিনিউ করতে পারে না। জেনারেলি কী হয় যে একটা মেয়ের রিলেশনশিপের মধ্যে ইমোশনালি খুব বেশি অ্যাটাচ থাকে একটা ছেলের থেকে, কিন্তু বেশি। এটা তুমি স্বীকার করো আর নাই করো, একটা রিলেশনশিপের মধ্যে একটা ছেলের থেকে একটা মেয়ে কিন্তু বেশি ইমোশনালি ইনভলভ থাকে একটা রিলেশনশিপের মধ্যে। আর এই যে ইমোশনাল ইনভলভমেন্টটা, এটাই কোনো না কোনো জায়গায় নো কন্ট্যাক্ট রুলকে ফলো করতে ওই মেয়েটাকে কিন্তু বাধা সৃষ্টি করে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব, টোটালভাবে ডিসকাস করব যে এর পিছনে বড় ধরনের কি রিজন আছে, কি কি রিজনের জন্য একটা মেয়ের পক্ষে সম্ভব হয়ে ওঠে না নো কন্ট্যাক্ট রুলটাকে কন্টিনিউ ফলো করা। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রথম যে রিজনটা সেটা হচ্ছে যে ইমোশনাল অ্যাটাচমেন্ট। দেখো, একটা মেয়ে জেনারেলি কিন্তু একটা ছেলের থেকে বেশি ইমোশনালি ইনভলভ থাকে একটা রিলেশনশিপের মধ্যে। কারণ একটা মেয়ে যখন রিলেশনশিপ করে তখন সে কিন্তু খুব ইনোসেন্টলি সেই রিলেশনশিপের মধ্যে নিজের ইমোশনটাকে খুব বেশি ইনভেস্টমেন্ট করে ফেলে, করে ওটা জেনারেলি। আর রিলেশনশিপের মধ্যে যখন মেয়েরা থাকে না, তখন তার পার্টনার শুধুমাত্র তার জন্য একজন মানুষ নয়, শুধুমাত্র একটা পার্টনার নয়, কোনো না কোনো জায়গায় সেই মানুষটা তার ইমোশনাল অ্যাটাচমেন্টের একটা রিজন, কোনো না কোনো জায়গায় সেই মানুষটা তার স্বপ্নের একটা কারণ, আর কোনো না কোনো জায়গায় সেই মানুষটা তার টোটাল ফিউচার প্ল্যানিংয়ের একটা বড় অংশ জুড়ে বসবাস করে। তো এই টোটাল যে প্রসিজারটা, তার স্বপ্ন, তার আবেগ, তার ফিউচার প্ল্যানিং, এই টোটালটাকে জুড়ে কিন্তু সেই মানুষটা জুড়ে আছে, টোটাল ব্যাপারটাতেই জুড়ে আছে সেই মানুষটা। তো কোনো না কোনো জায়গায় যখন একটা মেয়ে যখন ডিসাইড করে যে না, তার সঙ্গে এই সময় কোনো রকমভাবে সম্পর্ক রাখবো না, তার সঙ্গে ফোন মেসেজে কোনো রকম সম্পর্ক রাখবো না, সোশ্যাল মিডিয়াতে কোনো কানেকশন রাখবো না, ফিজিক্যালি তার সঙ্গে কোনো মিট করবো না, এই যে ডিউরিং দিস এই যে মুহূর্তটার মধ্যে সেই মেয়েটা কিন্তু সেই ছেলেটার সঙ্গে যে ইমোশনাল অ্যাটাচমেন্টটা না, সেটা কিন্তু সরিয়ে রাখতে পারে না, কোনো জায়গায় অ্যাটাচ থাকে। অ্যাকচুয়ালি মেয়েরা কি জানো তো, যে নিজের রিলেশনশিপের মধ্যে ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোকে, ছোট্ট ছোট্ট স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে থাকে, নিজের হৃদয়ের সঙ্গে লাগিয়ে রাখে। তো এই যে টোটাল ব্যাপারটাই কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্ট, যেটা সম্ভব হয়ে ওঠে না একটা মেয়ের পক্ষে কন্টিনিউসলি তার থেকে দূরে সরে রাখা নিজেকে। তো তাই একটা সময় গিয়ে মেয়েরা বাউন্ড হয়ে যায় যে নিজের নো কন্ট্যাক্ট রুলটাকে ভাঙতে। তো এটা একটা বড় রিজন, ইমোশনাল অ্যাটাচমেন্ট। দ্বিতীয় একটা রিজন হচ্ছে, সেটা হচ্ছে আমাদের সোসাইটি আর আমাদের কালচার। দেখো, যখন একটা মেয়ে ডিসাইড করে না যে না, নো কন্ট্যাক্ট রুলটাকে ফলো করতে হবে, সে হতে পারে সে কাপলস আছে, হাজব্যান্ড ওয়াইফ আছে, বা হতে পারে সে একজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তো এই যে সিচুয়েশনটা সে কেন ডিসাইড করেছে, কোনো না কোনো জায়গায় তার একটা রিজন আছে। হয় রিলেশনশিপ টক্সিক হয়ে গেছে, বা হয় রিলেশনশিপের মধ্যে এমন জায়গায় সে দাঁড়িয়েছে যেখানে সেই মানুষটার সঙ্গে আর থাকা সম্ভব নয়। তো সে এখন ফলো করছে নো কন্ট্যাক্ট রুলকে। তো ঠিক এই সময় তুমি দেখবে যে সোসাইটির লোক বা আশেপাশের বন্ধু বান্ধব, ইভেন কি ফ্যামিলি, এখানেও কিন্তু প্রেশার ক্রিয়েট করে যে দেখ, এই সময় তার সঙ্গে কথা বলছিস না, ধীরে ধীরে কী হবে, সে তোর থেকে দূরে চলে যাবে, ধীরে ধীরে কী হবে, জিনিসটা ভালো হওয়ার থেকে আরও খারাপ হয়ে যাবে। দেখ, কথাবার্তা বললে সব কিছু কিন্তু সলভ করা যায়। এই নানা ধরনের কিন্তু প্রেশার আসতে সৃষ্টি করে। আর এই প্রেশারটা হচ্ছে কোনো না কোনো জায়গায় সেই মেয়েটার মধ্যে একটা ভয় সৃষ্টি করে, যে সত্যি তো, যদি সবাই বলছে যখন, তাহলে নিশ্চয়ই কথাটা সত্যি, যদি আমি তার সঙ্গে কন্টিনিউসলি কথা না বলি তাহলে হয়তো সে আমাকে ছেড়ে চলে যাবে। তো একটা ভয় কাজ করছে। আর সেকেন্ড চিজ হচ্ছে, দেখো যে আজকে আমরা 21st সেঞ্চুরিতে আছি, এটা কিন্তু অস্বীকার করার জায়গা নাই, কিন্তু আজও আমাদের সোসাইটি কিন্তু ম্যান ওরিয়েন্টেড, আরও কিন্তু আমাদের সোসাইটিটা কিন্তু পুরুষ প্রধান। তো যদি এরকম কোনো সিচুয়েশনস হয় না, যখন একটা মেয়ে ডিসাইড করে যে নো কন্ট্যাক্ট রুলটাকে ফলো করতে হবে, নো কন্ট্যাক্ট রুলে আছি আমি, তখন কিন্তু এই সোসাইটি কিন্তু মেয়েটাকে জাজ করতে আরম্ভ করে। আর এই জাজটার জন্য মেয়েটা কোনো না কোনো জায়গায় নিজেকে ইনসিকিউর ফিল করতে আরম্ভ করে। তো এই যে ইনসিকিউরিটি, এই যে ভয়, এই ভয়টার পিছনে কারণটা কি, সেটা আমাদের সোসাইটি আর আমাদের কালচার। তো দ্বিতীয় রিজন হচ্ছে যে একটা মেয়ে নো কন্ট্যাক্ট রুলকে কন্টিনিউ করতে পারে না কেন, তো এই সোসাইটি আর এই কালচার, এই দুটো একটা রিজন আছে। থার্ড যে রিজনটা হচ্ছে, সেটা হচ্ছে যে দেখো, সেলফ এস্টিম অ্যান্ড আইডেন্টিটি। একটা মেয়ে যখন রিলেশনশিপের মধ্যে যায়, সে নিজের পার্টনারের উপরে এতটা ডিপেন্ডেন্ট হয়ে যায়, এতটা সে নির্ভরশীল হয়ে যায়, এতটা ভালোবাসা তার, যে সে নিজের
পরিচয়টা তার উপরে ছেড়ে দেয়, নিজের পরিচয়টা তার পরিচয়ের সঙ্গে জড়িয়ে ফেলে, একটা নিজের সেলফ স্টিমটাকে তার সঙ্গে জড়িয়ে ফেলে, যে তার আত্মসম্মান মানে আমার আত্মসম্মান, এইরকম একটা কিন্তু ব্যাপার মেয়েরা কিন্তু সৃষ্টি করে ফেলে যখন কন্টিনিউয়াসলি একটা ছেলেকে যখন সে ভালোবাসে, একটা মানুষকে যখন সে ভালোবাসে, হতে পারে তার বয়ফ্রেন্ড আছে সে, বা হতে পারে তার হাজব্যান্ড, কিন্তু সেই নিজের পরিচয়, নিজের আইডেন্টিটি এবং নিজের সেলফ স্টিমটা টোটালি কিন্তু ডিপেন্ড করে দেয় নিজের সেই পার্টনারের উপরে। আর যখনই মেয়ে নো কন্ট্যাক্ট রুলটাকে ফলো করে না, তখন তার সঙ্গে যে ডিস্টেন্সটা তৈরি হয়, সেই সময় কিন্তু সে নিজেকে অনেক 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 একা অনুভব করতে আরম্ভ করে। কারণ সে ভাবে যে এই মুহূর্তে সেই মানুষটা যদি আমাকে ছেড়ে চলে যায়, তার সঙ্গে যদি এই টক্সিক রিলেশনশিপটা, এই নো কন্ট্যাক্ট রুল ফলো করার পরও যে সেই মানুষটা যদি ঠিক না হয়, তাহলে তো আমি নিজের পরিচয় হারিয়ে দেবো, তাহলে তো আমার সেই আইডেন্টিটিটা হারিয়ে যাবে, তাহলে আমার সেলফ স্টিমটা কোথায়, আমার আত্মসম্মানটা কোথায়। তাহলে এই যে একাকিত্ব যে ভাবটা তৈরি হয় মনের মধ্যে, এই যে ভয়টা তৈরি হয়, এর জন্য কিন্তু মেয়েরা কিন্তু নো কন্ট্যাক্ট রুলটাকে কন্টিনিউ ফলো করতে পারে না। তো মেয়েদের মধ্যে এই যে একটা জিনিস, যে নিজের সেলফ স্টিম মানে নিজের আত্মসম্মান এবং নিজের পরিচয়টাকে সে টোটালি ডিপেন্ড করে দেয় নিজের পার্টনারের উপর। আর পার্টনারের সঙ্গে যখন ডিস্টেন্স তৈরি হয়, তাহলে এই পরিচয়টা কোথায়, তাহলে এই আত্মসম্মানটা কোথায়? তো এই আত্মসম্মান এবং এই পরিচয়ের ভয়ে কিন্তু মেয়েরা নো কন্ট্যাক্ট রুলটাকে কন্টিনিউ করতে পারে না। তো এটাও একটা থার্ড রিজন আমার মনে হয়। নো কন্ট্যাক্ট রুলটাকে কন্টিনিউ না করতে পারার একটা কারণ আরেকটা আছে, সেটা হচ্ছে ফোর্থ রিজন আমার যেটা মনে হয়, সেটা হচ্ছে বায়োলজিক্যাল এবং সাইকোলজিক্যাল রিজন। একটা মেয়ের মধ্যে দেখো অক্সিটোসিন হরমোন যেটাকে বন্ডিং হরমোন আমরা বলি, একটা ছেলের থেকে কিন্তু তার লেভেলটা কিন্তু বেশি থাকে একটা মেয়ের মধ্যে। আর যখন মেয়ে যখন রিলেশনশিপের মধ্যে থাকে, তখন তার অক্সিটোসিন হরমোনটা এত অ্যাক্টিভ থাকে যে এই অ্যাক্টিভনেসের জন্য সে রিলেশনশিপের মধ্যে একটা অ্যাটাচমেন্ট কিন্তু বেশি অনুভব করে একটা ছেলের থেকে। আর যখন এটা ডিস্টেন্স তৈরি হয়, যখনই সে নো কন্ট্যাক্ট রুলের মধ্যে যায়, তখনই তার কিন্তু মাইন্ড কিন্তু এটা ফিল করতে আরম্ভ করে যে যদি ব্যাপারটা যদি ঠিকঠাক না হয়, তাহলে সেই মানুষটার সঙ্গে কিন্তু আমার দূরত্ব কিন্তু নিশ্চিত, সেই মানুষটার থেকে আমাকে মুভ অন করতে হবে, বা আমি মুভ অন করা ডিসাইড করে নিয়েছি বলে আমি নো কন্ট্যাক্ট রুলটাকে ফলো করছি, বা টক্সিক রিলেশনশিপ আছে সেটাকে ঠিক করার জন্য। আর যদি ঠিক না হয়, তাহলে মুভ অন করতে হবে। এই যে ইন টোটালটাই যে মুভ অন, এই মুভ অনের ব্যাপারটা কিন্তু মাইন্ড কিন্তু সেটা বুঝতে পারে, এবং এই মাইন্ড এইরকম বুঝতে পেরে এই অক্সিটোসিন হরমোনটাকে কিন্তু লেভেলটাকে কিন্তু বাড়িয়ে দেয় মেয়েদের যখন এরকম সিচুয়েশন থাকে, যখন সে নো কন্ট্যাক্ট রুলটাকে ফলো করে। তো এই যে অক্সিটোসিন হরমোনটা যখন বেড়ে যায়, খুব বেশি হয়ে যায়, তখন কিন্তু তার মনের মধ্যে ক্রেভিং আসতে শুরু করে। আমি আগেই বলেছি, মেয়েরা কিন্তু খুব ছোট্ট ছোট্ট স্মৃতি এবং খুব ছোট্ট ছোট্ট কথা কিন্তু নিজের পার্টনারে কিন্তু মনে রাখে। তো এই সব জিনিসগুলো অ্যাজ এ ক্রেভিং তার কিন্তু কন্টিনিউসলি আসতে আরম্ভ করে। আর একটা সময় গিয়ে এই অক্সিটোসিন হরমোনটাই রিজন হয়ে দাঁড়িয়ে যায় যে সে কন্টিনিউ করতে পারে না নো কন্ট্যাক্ট রুলটাকে, এবং সে বাধ্য হয়ে যায় সেই মানুষটাকে ফোন মেসেজ করতে। কারণ এই সময় সে নিজের বায়োলজিক্যাল যে চেঞ্জেস, তার জন্য কিন্তু সে বাউন্ড হয়ে যায়, সেটাও একটা বড় রিজন, সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। তো এই যে বায়োলজিক্যাল রিজন, এই যে সাইকোলজিক্যাল রিজন, যে তার অক্সিটোসিন হরমোনটা বেড়ে যাচ্ছে, সেই জন্য সে কন্টিনিউ করতে পারছে না। তো এটা ফোর্থ রিজন। নো কন্ট্যাক্ট রুল ফলো করছি, কিন্তু দেখতে তো হবে যে আমার পার্টনার এই সময় কি করছে, আমার নো কন্ট্যাক্ট রুলটা কি ওয়ার্ক করছে কি করছে না, সে কি এই মুহূর্তে স্যাড আছে না আনন্দে আছে, সে আমাকে ছেড়ে কি হ্যাপি আছে না আমাকে ছেড়ে সে খুব দুঃখে আছে। এই যে মানসিক টেন্ডেন্সি, এই যে মানসিক চিন্তা ভাবনা, এইটার জন্য কিন্তু মানুষ কি করে, মেয়েরা ফলো করতে আরম্ভ করে নিজের পার্টনারকে। হয় নিজের বন্ধু বান্ধবের মাধ্যমে তারা ইনফরমেশন কালেক্ট করবে, অথবা টোটালটাই ডিপেন্ড হয়ে যাবে সোশ্যাল মিডিয়ার উপরে। এবার ওর পার্টনার কি করলো, সোশ্যাল মিডিয়াতে একটা হ্যাপি মোমেন্টের ছবি ছেড়ে দিল, বা একটা কোনো জায়গায় বন্ধু বান্ধবের সঙ্গে এনজয় করছে, সেই ছবিটা কিন্তু আপলোড করে দিল। এবার সেই মেয়েটার মনে কি হবে জানো, যে আমি তো নো কন্ট্যাক্ট রুলে আছি, আমি তো তার সঙ্গে কথা বলছি না, রিলেশনটা এত ডেঞ্জারাস একটা মুভমেন্টে চলে গেছে, দেখো এই মানুষটা কিন্তু এখনও কিন্তু আনন্দ করছে, বারে ভাই তার কিন্তু কোনো ভুরুক্ষেপই নেই, তার কোনো কিন্তু মানে প্রভাবই পড়েনি আমার নো কন্ট্যাক্ট রুলে। না, এমনি থাকা যাবে না, তাকে ছাড়লে কিন্তু সেই মানুষটা কিন্তু হাতছাড়া হয়ে যাবে। এই যে হাতছাড়া হয়ে যাওয়ার ভয়টা না, তখনই সে কিন্তু কন্টিনিউসলি তার সঙ্গে কন্ট্যাক্ট করতে আরম্ভ করে দেবে। এই একটা রিজন। আর সেকেন্ড একটা রিজন আছে, যে যদি তার পার্টনার স্যাড স্টোরি রাখতে আরম্ভ করলো, স্যাড পিকচার আপলোড করতে লাগলো, বা তার ফ্রেন্ড সার্কেলকে কাছে নিজের দুঃখের কথাগুলো বারবার করে বলতে লাগলো, যে তাকে ছাড়া ভালো লাগছে না, সে কেমন এন করছে, এই যে কথাগুলো যখন সে কন্টিনিউসলি শুনতে আরম্ভ করবে, তখন সে কি ভাববে, যে না, নো কন্ট্যাক্ট রুলটা ফলো করেছি, কাজ হয়েছে, এখন সে এত দুঃখ করছে না, আর বেশি দুঃখ দিতে পারবো না। মায়ের মন তো, মেয়েরা তো সচরাচর মায়ের জাত, সে তোমার বোন হোক, মা হোক, বৌদি হোক, ছোট বোন হোক, বড় বোন হোক, বা তোমার গার্লফ্রেন্ড হোক, তোমার ওয়াইফ হোক, জিনিসটা তো মায়ের চাঁদ। তো এই যে মনের মধ্যে একটা মায়ার সৃষ্টি হয়ে গেল, যে না ভাই অনেক দুঃখ পাচ্ছে, অনেক স্যাড স্টোরি আপলোড করছে, না আর ছেড়ে থাকা যাবে না, সেই জন্য সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, সেই জন্য মনে করে যে না, সব কিছু ওকে হয়ে গেছে, এবার কথা বলা যাবে তার সঙ্গে, সুতরাং সে তাকে ফোন মেসেজ কন্টিনিউ করতে আরম্ভ করে দেয়। তো এই যে সোশ্যাল মিডিয়াতে ফলো করছো,
এই সোশ্যাল মিডিয়া থেকে ফলো করা বা নিজের বন্ধু বান্ধবের মাধ্যমে ফলো করে তার থেকে ইনফরমেশন কালেক্ট করা, এটা কিন্তু বন্ধ করতে হবে এই মুহূর্তে। বন্ধ করলেই দেখবে যে তুমি নিজের নো কন্ট্যাক্ট রুলটাই কন্টিনিউ করতে পারছো না। তো যদি করো, সোশ্যাল মিডিয়াতে যদি ফলো করো, বন্ধু বান্ধব থেকে ইনফরমেশন কালেক্ট করো, তাহলে পারবে না। তো এই একটা রিজন যে সোশ্যাল মিডিয়াতে ফলো করা বা নিজের বন্ধু বান্ধবের মাধ্যমে ইনফরমেশন কালেক্ট করে তার ফলো করা, এটাও একটা কারণ হচ্ছে যে একটা মেয়ের পক্ষে সম্ভব হয়ে ওঠে না নো কন্ট্যাক্ট রুলটাকে কন্টিনিউ করা। সিক্স যে জিনিসটা হচ্ছে সাপোর্ট সিস্টেম। একটা মেয়ে যখন ডিসিশন নেয় না যে না নো কন্ট্যাক্ট রুলটাকে ফলো করতে হবে, হয় রিলেশনশিপের মধ্যে এমন সিচুয়েশন আসছে যেখানে তার সঙ্গে থাকা যাবে না, মুভ অন করতে হবে, তার আগে একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হবে, সেজন্য নো কন্ট্যাক্ট রুল ফলো করা। অথবা রিলেশনশিপটা এত টক্সিক হয়ে গেছে যে সে চাইছে যেন একটা চান্স দিই, হ্যাঁ না, একটা জিনিসটাকে চান্স দিয়ে এটাকে ঠিক করা যেতে পারে, এই জন্য নো কন্ট্যাক্ট রুলটাকে ফলো করছে। তো এই যে পিরিয়ডটা আমি তোমাকে কি বললাম যে আমাদের সোশ্যাল আর এবং আমাদের কালচার, আমাদের সোসাইটি এবং আমাদের কালচার কিন্তু আমাদেরকে সাপোর্ট করে না, আমাদেরকে বোঝাতে আরম্ভ করে, বিশেষ করে মেয়েদেরকে। আমি নিজেরটা ভুল বলছি কেন, আমি একটা ছেলে, একটা মেয়েকে কিন্তু জাজ করতে আরম্ভ করে। ঠিক সেই সময় কিন্তু তার পিছনে সাপোর্ট সিস্টেম কিন্তু খুব খুব টাফ হয়ে যায়। তার বন্ধু বান্ধব তার পিছনে দাঁড়াতে চায় না, তার ফ্যামিলি তার ফ্রেন্ড দাঁড়াতে চায় না। তো এই সময় কি হয়, মেয়ে প্রচণ্ড একা হয়ে যায়, মেয়ে নিজেকে একা কি ফিল করতে আরম্ভ করে, মেয়েদের মনে তখন সব রকম কথাবার্তা চিন্তাভাবনা হতে রাখ। তো তুমি যদি নিজের সাপোর্ট সিস্টেমটা না তৈরি করতে পারে একটা মেয়ে, তো তখন সে নিজেকে কোনো জায়গায় ইনভলভ করতে পারবে না, কোনো জায়গায় তার মন লাগবে না। যেখানে সে বসবে নিজের বন্ধু বান্ধবের সামনে বা নিজের ফ্যামিলির সঙ্গে লোকের সামনে, কিন্তু তখন তারা এই কথাটা বলবে যে আর কতদিন করবি এরকম, আর কতদিন চলবে এরকম, দেখ জিনিসটাকে ঠিক করে নে, জিনিসটাকে ঠিক না করতে পারলে কিন্তু জিনিসটা আরও বাজে হয়ে যাবে। এই যে কন্টিনিউসলি কথাবার্তা, তার মানে কি সে তার সাপোর্ট করছে না। তো সাপোর্ট সিস্টেম যদি না তৈরি হয় তো একটা মেয়ের জন্য কিন্তু কন্টিনিউ করা সম্ভব হয় না। আর জেনারেলি কি হয়, একটা মেয়ে যখন নো কন্ট্যাক্ট রুলটাকে ফলো করে তার সাপোর্ট সিস্টেম সহজে তৈরি হতে চায় না, সেই জন্য কন্টিনিউস করা এটা সম্ভব হয় না নো কন্ট্যাক্ট রুলটাকে। তো এটা আমার মনে হয় যেটা সিক্স রিজন, যে তার সাপোর্ট সিস্টেম তৈরি হতে পারে না। জিনিসকে বেটার করে দেওয়ার মেন্টালিটি, দেখো একটা সময় এরকম মনে হয় যে একটা মেয়েদের মধ্যে কিন্তু এই ধারণাটা থাকে যে একবার চান্স দিই, একবার ক্ষমা করে দিই, তাহলে হয়তো জিনিসটা আরও ভালো হয়ে যাবে, হয়তো আমার পার্টনার চেঞ্জ হয়ে যেতে পারে, হয়তো আমার পার্টনার এই জিনিসগুলোকে ফিল করে ভালো হয়ে যেতে পারে। তো এই যে ভালো হয়ে যাওয়ার যে মানসিকতা, এই যে চিন্তা ভাবনা মেয়েদের মধ্যে খুব বেশি থাকে। মেয়েরা কিন্তু সচরাচর দেখো খুব খুব সফট হার্টেড হয়, খুব কাইন্ড হার্টেড হয়, মেয়েরা কিন্তু সচরাচর ক্ষমা করতে জানে। একটা জিনিস মনে রাখবে, যদি একটা কাপলসের মধ্যে একটা যদি ছেলে যদি অন্য কোনো মেয়ের সঙ্গে রিলেশনশিপের মধ্যে যায়, তাহলে কিন্তু মেয়েরা কিন্তু জিনিসটাকে সচরাচর ভুলে যায়, সচরাচর ক্ষমা করে দেয়। কিন্তু আদার্স হ্যান্ড যদি একটা মেয়ে অন্য কোনো ছেলের সঙ্গে রিলেশনশিপের মধ্যে চলে যায় আর এই ব্যাপারটা তার যদি পার্টনার জানতে পারে, তাহলে সেই পার্টনার কিন্তু কোনো দিন নিজের পার্টনারকে ক্ষমা করে না। সেকেন্ড চান্স তো পরের কথা, এটা 99% সম্ভব হয়ে ওঠে না। কিন্তু একটা মেয়ের পক্ষে কিন্তু বারবার কিন্তু এটা সম্ভব হয়ে ওঠে, কারণ মেয়েরা কিন্তু খুব কাইন্ড হার্টেড, মেয়েরা কিন্তু চায় যে জিনিসটা ভালো হয়ে যাক, জিনিসটা বেটার হয়ে যাক, হয়তো সে নিজের ভুলভাল বুঝে নিজের ক্ষমা চেয়ে জিনিসটাকে ভালো করে নিক। তো এই যে বারবার মনের মধ্যে সিচুয়েশনকে বেটার করে দেওয়ার একটা চিন্তা ভাবনা থাকে না, এই চিন্তা ভাবনাটার জন্যই মেয়েরা কিন্তু নো কন্ট্যাক্ট রুলকে কোনোদিন ফলো করতে পারে না কন্টিনিউসলি, খুব টাফ হয়ে যায় তার জন্য। তো এই 7টা রিজন আমার মনে হয় যে একটা মেয়ের পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়িয়ে যায় যে নো কন্ট্যাক্ট রুলটাকে কন্টিনিউ করা। দেখো এর পিছনে আমি বলে দিলাম তোমাদেরকে যে তার মেন্টাল, তার ফিজিক্যাল, তার ইমোশনাল, তার ড্রিমসগুলো কিন্তু জড়িয়ে থাকে, তার স্বপ্নগুলো কিন্তু জড়িয়ে থাকে। সেই জন্য একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না, সেই ইমোশনাল খুব বেশি অ্যাটাচড হয় নিজের রিলেশনশিপের মধ্যে। এবং তুমি যদি চাও যে রিলেশনশিপের মধ্যে আমি কিভাবে নো কন্ট্যাক্ট রুলটাকে কন্টিনিউ করে ভালো মতন করে নিয়ে যেতে পারবো, তাহলে কিন্তু আমায় কমেন্ট করে জানাও যে এর প্রসিজারটা কি জানতে যদি চাও, তাহলে নেক্সট ভিডিওতে আমি এটা আলোচনা করব। আর আজকের ভিডিওটা জাস্ট এতটুকুর মধ্যে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে একটা মেয়ের পিছনে, একটা মেয়ে যখন নো কন্ট্যাক্ট রুলকে ফলো করতে চায় তখন সে পারে নাটা কেন, তার পক্ষে কন্টিনিউ করাটা সম্ভব হয় না কেন নো কন্ট্যাক্ট রুলটাকে, তার পিছনে কি রিজন আমি তোমাদের কাছে বুঝিয়ে দিচ্ছি। যে এই রিজনগুলোকে যদি তুমি ভালো করে বুঝে যাও এবং এই রিজনগুলোকে যদি একটু অ্যানালাইসিস করো, তাহলে তুমি নো কন্ট্যাক্ট রুলটাকে কিন্তু ভালোভাবে ফলো করতে পারবে। আর যদি তবুও ডিফিকাল্ট হচ্ছে কমেন্টে জানাও, নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো যে কীভাবে নো কন্ট্যাক্ট রুলটাকে ফলো করতে হয়, কীভাবে করলে নো কন্ট্যাক্ট রুলটাকে তুমি কন্টিনিউ করতে পারবে, কতদিন পর্যন্ত নো কন্ট্যাক্ট রুলটাকে ফলো করতে হবে, এবং তুমি কিভাবে বুঝবে যে তোমার পার্টনার নো কন্ট্যাক্ট রুলের পরে তার মধ্যে কোনো ইফেক্ট এসছে কি আসেনি। যদি জানতে চাও তো কমেন্টে জানাও। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক করবে, কমেন্টে জানিয়ে দিও, আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিয়ে দিও, সেটার জন্য কমেন্ট করবে। আর চ্যানেলটাকে যদি নতুন আছো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, অনেক আনন্দ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।